পুরুষ শাখাতেও একটা অভিযোগ বক্স দিয়েছি এবং মহিলা অভিভাবক যারা আছেন তাদের কাছেও একটা অভিযোগ বক্স দিয়েছি। আপনারা আপনাদের যদি কোনো মতামত থাকে বা অভিযোগ থাকে আপনারা লিখে সেখানে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের অভিযোগগুলো আমরা গ্রহণ করব এবং এগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। পাশাপাশি আরেকটি এলান করছি, আমাদের মাদ্রাসার ইউটিউব এবং ফেসবুক লিংক এটা স্ক্রিন আকার করে আমাদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং অভিভাবিকা যারা আছেন আপনাদের ওইখানেও এটাকে টাঙিয়ে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের মোবাইল থেকে স্ক্যান করে আমাদের ফেসবুকের সাথে যুক্ত হতে পারবেন এবং ইউটিউবের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের মাদ্রাসার যেসব কার্যক্রমগুলো হচ্ছে আপনারা সেখান থেকে সবগুলো নিতে পারবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন। এবং আমাদের আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা ফেসবুকে প্রচারিত হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি, আমাদের হাতে তেমন সময় নেই। এ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দু থেকে সংক্ষিপ্ত পরিসরে আমরা মূল্যবান মতামত এবং বক্তব্য শুনব। জনাব মাহফুজুর রহমান সেলিম সাহেব, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, বক্তব্য নিয়ে আসছেন। সম্মানিত অতিথি জনাব মাহফুজুর রহমান সেলিম সাহেব, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অভিভাবকদের পক্ষ থেকে বিভিন্ন সময় মাদ্রাসায় মসজিদের ব্যবস্থা আছে বিধায় নামাজ পড়ার উদ্দেশ্যে আসি। সেই হিসাবে আমি এই প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী। আমি অভিভাবকরা হয়তো সর্বদা আসে না বিধায় আমার দেখা কিছু সংশোধনের জন্য এখানে দাঁড়িয়েছি। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে আমার এই সংশোধনীগুলো নোট করার জন্য বলবো। আমি হাদিস থেকে একটি কথা বলি, আকলিস দিন আকাই আফ্রিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমরা পুঁথিগত বিদ্যা এবং সার্টিফিকেটদারি লেখাপড়া করতে চাই না, আমরা বাস্তববাদী লেখাপড়া করে সুন্দর আখলাক তৈরি করে ইসলামকে ভালোবেসে আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চাই। দেশে মাদ্রাসার অভাব নাই। এই মাদ্রাসাটি আধুনিক বিশ্বের একটি ব্যতিক্রমী মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়। না বুঝে অন্যের অনুকরণে কোনো শিক্ষা অর্জন করা ইসলামের নির্দেশনা নয়। যা কিছু কোরআন ও হাদিসে নাই তা বাদ দেওয়া, যা কিছু আছে তা পালন করা নিশ্চয়ই এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য। আমি অনেক শিশু বাচ্চা মুসল্লিদেরকে দেখেছি, তারা নামাজ পড়া অবস্থায় যেই কতগুলি অঙ্গ ভূমিতে স্পর্শ থাকার নিয়ম তাদের পেছনে পা দুটি উঠে যায়। আমি একজন তদারককারীকে সে বিষয়টা খেয়াল করার জন্য অনুরোধ করব। তারা সেজদারত অবস্থায় অনেক সময় হাঁটুর কাছাকাছি হাত রাখে। ছোট একদিনের ছাগলের বাচ্চা যাওয়ার মতো গ্যাপ থাকে না। এটা তাদেরকে, যদিও তারা ছোট মানুষ, এখনো গ্যাপ থাকার মতো বডি ল্যাঙ্গুয়েজ হয় নাই। এটা এখন থেকে বলে রাখলে তাদের জন্য ভবিষ্যতে ভালো হবে। তৃতীয়ত, কুকুরের মতো পা বিছিয়ে হাত রেখে সেজদা দেওয়ার নিষেধাজ্ঞা থাকলেও অনেকে হাত কনুই পর্যন্ত বিছিয়ে রাখেন। ব্যতিক্রমে 2-4 জন এরকম যদি আপনারা দেখে থাকেন তাহলে তাদেরকে পরবর্তীতে এইভাবে যাতে সেজদা না করে। এমনি করে তারা নিশ্চয় অনেক মাসলা মাসাইল শিখেছে, পিতামাতার সম্পর্কে জেনেছে, ঘর থেকে বের হওয়ার দোয়া জেনেছে, বাথরুমে প্রবেশের দোয়া জেনেছে,
পানি খাওয়ার নিয়ম জেনেছে, 6টি সুন্নাহর মধ্যে আদৌ পানি খাওয়ার সময় সেটা তারা প্র্যাকটিক্যালি পালন করে কিনা, না শুধু স্কুলে বা মাদ্রাসার পরীক্ষা পাস করার জন্য শিখেছে, সেটাও যাতে কোনো না কোনো শিক্ষক ফলো করে, এই বিষয়টা একটু নজর রাখবেন। আমার কথা হলো, যা আমি শিখেছি তা আমি আমার জীবনে বাস্তবায়ন করব, অন্যকে বাস্তবায়ন করার পরামর্শ দিব। এখানকার শিক্ষাটা আমি আমার জীবনে প্রতিটা পদক্ষেপে ফলো করব, সেটা যাতে অবশ্যই ঘটে, এটা কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখবেন। সে জানে ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, সেটা লিখে পরীক্ষায় পাশও করলো, অথবা বের হওয়ার সময় দোয়াটি পড়লো না, তার তো শিক্ষাটি বাস্তবে কাজে লাগলো না। সে জানে বসে পানি খাওয়া সুন্নাত, সে দাঁড়িয়ে পানি খাইলো। সে জানে 3 নিঃশ্বাসে খাওয়া উত্তম, সেখানে সে একবারে পানি খেলো। এমনি করে পানি খাওয়ার যে 6টি সুন্নাত, ডান হাতে খাওয়া, দেখে খাওয়া, বিসমিল্লাহ বলে খাওয়া, 3 বারে খাওয়া, বসে খাওয়া, খাওয়াটা আলহামদুলিল্লাহ বলা, আদৌ সেটা কি প্রতিটা বাচ্চা প্র্যাকটিক্যাল করতেছে কিনা? অভিভাবকদের মাঝেও আমি অনুরোধ রাখবো, আপনারা বাসায় গেলে দেখবেন এখানকার শিক্ষাটি সে বাসায় বাস্তবায়ন করতেছে কিনা। তাহলে আমরা ধরে নেব ধীরে ধীরে শিশুটি কলি থেকে ফুল হিসাবে আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে। আমরা এদের কাছ থেকে ভালো বাংলাদেশ খুঁজে পাবো। এই মাদ্রাসা সম্পর্কে ভুল ধারণা সমাজে প্রচলিত, এখানে ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এমন কথা বলে যাচ্ছে কেউ না কেউ। আসলে তাদের এটা সম্পর্কে এখানে সরাসরি জানাশোনা নাই। আমরা হুজুগে বাঙালি, মিথ্যা তথ্যের ভিত্তিতে নিজেকে মুসলিম দাবি করে করে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি, সত্য জানার প্রয়োজন বোধ করতেছি না। আমি কোনো পক্ষের বিপক্ষে নই, আমি সকল পক্ষকে অনুরোধ করব, আপনারা সত্য জানুন, কোরআনকে তর্জমা তাফসীর সহ শিখার চেষ্টা করুন, আপনারা সকল ইবাদত ইসলামের নিয়ম মেনে করুন। আমরা সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যদি প্রকৃতপক্ষে আমাদের শাসন ব্যবস্থা সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নিতাম, তাহলে আজকে বাংলাদেশের 300 জন এমপি পলাতক হওয়ার কোনো কথা থাকতো না। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট একজন আগন্তুক কথা বলতে গেলেন, তখন ছিল সন্ধ্যার পরবর্তী সময়, তিনি মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজকর্ম করতেছেন। যখন তিনি দেখলেন ওই ব্যক্তি ব্যক্তিগত আলোচনার জন্য এখানে এসেছে, তিনি ফু দিয়ে মোমবাতি নিভিয়ে ফেললেন। তখন ওই আগন্তুক বলল, আপনি একটু আলোচনা করতেছি, মোমবাতি নিভালেন কেন? বললো, এটা তোমার সাথে আমার ব্যক্তিগত আলোচনা, রাষ্ট্রীয় আলোচনা নয়। রাষ্ট্র মোমবাতি কিনে দিয়েছে রাষ্ট্রের কাজে ব্যবহার করার জন্য, তোমার সাথে গল্প করার জন্য না। এটাই যদি আমাদের ইসলামের শিক্ষা হয়ে থাকে, তাহলে আমরা কি 1000 কোটি টাকা বিদেশে পাচার করতে পারি? অবশ্যই পারি না। কিন্তু আমাদের সেই 300 জন ব্যক্তি কি খারাপ ছিল? একজনও কি মানবের জন্য ভূমিকা রাখেন নাই? নিশ্চয় রাখেন নাই। কারণ কেউ যদি নিজ থেকে চোর হয়, তাহলে তার শাস্তি আদালত দিতে হয় না, সে শাস্তির ভয় নিজে পলাতক হয়। আমরা পরবর্তী প্রজন্মকে একটি কথা বলবো, বদলে যাও, বদলে দাও। সেই নীতিতে কেউ যদি নিজ থেকে তার যাবতীয় খারাপ কিছুকে বদল করে নেয়, ভালো কিছুকে গ্রহণ করে নেয়, তাহলে অন্যকে ভালো কথা বলার তার অধিকার থাকবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। কবি এই কথাই জন্য বলেছেন, এই শিশুটি আমরা যখন দুনিয়া থাকবো না, সে আমাদের জায়গায় এসে সমাজ পরিচালনা করবে। সার্টিফিকেট একসময় মানুষকে বেকার করে দেয়। বাংলাদেশের শাসন ব্যবস্থার ত্রুটির কারণে এমন কথা বলা হচ্ছে, মাদ্রাসা শিক্ষা কোনো কাজে লাগবে না, ডজনে ডজনে বেকার তৈরির কারখানা। আগের বক্তায় এই বিষয়টা বিস্তারিত বলে গেছেন। আসলে ইসলামের শিক্ষাটুকু থেকেই পৃথিবীর আদি শিক্ষা আবিষ্কৃত হয়। আরবি ভাষা থেকে সকল ভাষার উৎপত্তি, কোরআন থেকে আজকের বিজ্ঞান,